আমাদের রাস্তা ঢালাই হচ্ছে, আমরা ভীষণ খুশি। আর রোদ্দুরটা কি দিয়েছে আজকে, দারুণ লাগছে কিন্তু আকাশটাও দেখ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে সারাদিনটা কেমন কাটালাম আর কিভাবে কাটলো চলো তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে শুরু করা। ঘুম থেকে উঠেই বিছানায় শুয়েই শুনতে পেলাম একটা খুশির খবর, আজকে নাকি হতে চলেছে আমাদের রাস্তার ঢালাই। সেটা শুনে তো আনন্দে আর বেশিক্ষণ ঘুমাতেই পারলাম না, তো চট করে বাইরে বেরিয়ে এসে দেখলাম আদৌ সত্যি আমাদের রাস্তাটা ঢালাই হচ্ছে কিনা। তার কারণ এই গলির রাস্তাটা নিয়ে আমাদের যা পরিমাণে ভক্তি হয়েছে সেটা একমাত্র আমরাই জানি। তাই এত সুন্দর একটা আনন্দের খবর পেয়ে আগে দেখতে আসলাম আদৌ ঘটনাটা সত্যি কিনা। তার কারণ আজকাল করতে করতে ঢালাই আর হচ্ছিল না। যাক, আজকে শেষ পর্যন্ত তাহলে সকালে উঠেই খুশির খবরটা শুনতে পেয়ে নিজের চোখে দেখেও বেশ আনন্দ কিন্তু মনটা ভরে উঠলো। এবার আমাদের রাস্তাটা একদম নতুন হয়ে যাবে, কি মজা। আমাদের আনন্দের সাথে সাথে আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর। দেখো সকাল থেকেই একদম ঝলমলে রোদ্দুর উঠেছে, আর তার সাথে আকাশটা কিন্তু দেখতে আজকে ভীষণ সুন্দর লাগে। শুধু তো বাইরে দাঁড়িয়ে রাস্তার কাজ দেখলেই হবে না, আমার ঘরে অনেক কাজ আছে। তো চলো এখন ঘরে সেই কাজগুলো সেরে নিই। এ দেখো ঘরে এসে দেখি আজকে সকালবেলা ঠাম্মা কত বাজার নিয়ে এসেছে, আর সব কিন্তু একদম টাটকা বাজার। দিকে তোমরা বুঝতেই পারছো। এখন এগুলোকে আমার কাজ হলো সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখা। এখানে দেখো টাটকা টাটকা নিয়ে এসেছে কলমি শাক, আর তার সাথে নিয়েছে একদম তাজা পুঁই শাক। এরকম সুন্দর দেখতে পুঁই শাক যে আমার কত ভালো লাগে, আর পুঁই শাক খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তারপর দেখো এখানে এক এক করে পটল, উচ্ছে, ভেন্ডি সব রকম সবজি আমি কিন্তু ট্রেতে গুছিয়ে নিচ্ছি। আর কাল রাতে বাবা কিন্তু নিয়ে এসেছিল একটা আনারস। আমি শুধু একবার বাবাকে বলেছি একটা ভালো আনারস নিয়ে এসে, ব্যাস তার পরের দিন কারেই আমার বাবা একদম দেরি না করে সঙ্গে সঙ্গে কিন্তু একটা খুব সুন্দর আনারস নিয়ে এসেছে। এই আনারসটা আজকে দুপুরে কিন্তু কাটা হবে। আর এদিকে দেখো বাবা বাজার থেকে কত সুন্দর ছোট ছোট বেগুন নিয়ে এসেছে। এই বেগুনগুলো দেখে মাকে বলেছিলাম মা তুমি বেগুনি বানিও, কিন্তু আমার মা সময় পায় না যে বেগুনি বানিয়ে দেবে, তাই জন্য দেখো বেগুনগুলো শুকিয়েই গেল। আর সবজি বাজারের মধ্যে কিন্তু কাঁচকলাও ছিল, তো আজকে দুপুরে কাঁচকলা দিয়ে মাছের ঝোল হবে। আর এদিকে দেখো আমাদের পাখিগুলো কত সুন্দর এখানে কলমি শাক খাচ্ছে। ওরা কিন্তু শাক খেতে ভীষণ ভালোবাসে। তো আমাদের বাড়িতে তো এই দুটো বর্দি পাখি রয়েছে, একটা হলুদ আর একটা সবুজ। আর তার সঙ্গে কিন্তু আবির সেদিনকার একটাই হলুদ পাখি ধরেছে, যার মুখটা একদম লাল, আর দেখতে কিন্তু পাখিটা ভীষণ পরিমাণে সুন্দর। পাখিটাকে কাগে ঠোকরাচ্ছিল, সেটা দেখতে পেয়ে রাস্তা থেকে আবির পাখিটাকে ধরে নিয়ে আমাদের বাড়িতে এসেছে। আচ্ছা তোমরা যদি কেউ জেনে থাকো এটা কি পাখি তাহলে অবশ্যই আমাকে জানিও তো, কারণ আমরা তো বুঝতেই পারছি না এটা কি পাখি, কিন্তু পাখিটা দেখতে ভীষণ পরিমাণে সুন্দর। আর তারপর দেখো আমার ঠাম্মা তো এখানে রোদ্দুর বেরিয়েছে বলে এত সুন্দর ঝলমলে রোদ্দুর দেখে ঘরে যা আচার তৈরি করেছিল সব আচার একেবারে উঠোনে রোদ্রে দিয়ে দিয়েছে। সকাল থেকে প্রকৃতির এক আলাদাই রূপ ধরা দিয়েছে, যা দেখে কিন্তু মন একেবারেই মুগ্ধ হয়ে যাওয়ার মতন। দেখো নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে, আর তার সঙ্গে চারিদিক জুড়ে সবুজের সমাহার। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আজকের ওয়েদারটা দেখে একদম পুজো পুজো ফিল মনে হচ্ছে। আর হবে না এবার কেন, পুজো কিন্তু একদম বেশি দেরি নেই, সামনে কিন্তু রথ আসতে চলেছে, আর রথ আসা মানে কিন্তু আমাদের পুজো চলে আসে। আজকে প্রকৃতির এত সুন্দর সৌন্দর্য আমি কিন্তু একা দেখলাম না, আজকে কিন্তু তোমাদের সঙ্গেও এটা আমি শেয়ার করলাম। তোমরাও দেখে কিন্তু বলো যে আজকের প্রকৃতিটা কি কথা বলতে চাইছে আর কেমন দেখতে লাগলো। আমার তো ভীষণ পরিমাণে ভালো লেগেছে, মনে হচ্ছে কেউ যেন উকি দিয়ে বলছে আজ আমি ভীষণ খুশি। সেটা কিন্তু এই গাছপালা হাওয়া বাতাসেই প্রকাশ পাচ্ছে। জলের উপরে মেঘের এই ছায়া ভেসে বেড়াচ্ছে, দেখতে কিন্তু আরো ভীষণ ভালো লাগছে। আর এদিকে দেখো আমার ঠাম্মা এখানে চা করতে শুরু করে দিয়েছে, কারণ যেহেতু মিস্ত্রিরা কাজ করছে ওনাদেরকে তো একটু চা জল দিতেই হবে, তাই না? এতটা গরমের মধ্যে এতটা পরিশ্রমের কাজ করছে, তো ওনাদের কিন্তু ভীষণ পরিমাণে জল তেষ্টা পাচ্ছে, তাই কিন্তু আমরা একদম ঠান্ডা ঠান্ডা জল ওনাদেরকে বার করে দিচ্ছি। আর তার সঙ্গে চা বিস্কিট তো রয়েছে। তো ঠাম্মা এখানে দুধ চা করে নিয়েছে, ওনারা লিকার চা খাবে না, তো ঠাম্মা একদম ভর্তি করে যতজন আছে সবার জন্য চা তৈরি করে নিয়েছে। আর একটা কথা তো আমি তোমাদের বলতেই ভুলে গেছি, জানো তো আজকে আমাদের রাস্তা ঢালাই হচ্ছে, সেই আনন্দে কিন্তু দুই কাকা আজকে কাজ ছুটি করে ফেলেছে, আজকে কাজে যায়নি। কারণ রাস্তা হচ্ছে এত দিন পর, সেটার মনে কিন্তু একটা সবার ভীষণ পরিমাণে আনন্দ। এক বছর আগে আমাদের এই রাস্তা তৈরি হয়েছিল, তখন আমি খুব ছোট ছিলাম, কিন্তু আমার মনে আছে যে আমাদের রাস্তা হয়েছিল। আর এখন এই 2026 সালে আমাদের আবার নতুন করে রাস্তা তৈরি হচ্ছে। যেহেতু আমাদের রাস্তার পাশ থেকে এরকম ড্রেন ছিল, সেই ড্রেনের মুখগুলো কিন্তু সব বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এই সাইডগুলো প্রথমে ঢালাই করে দেওয়া হয়েছে, তারপর কিন্তু রাস্তাটা তৈরি হচ্ছে। আর রাস্তাটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে চওড়া হয়েছে। আর জানো তো সব থেকে বড় গলি হচ্ছে আমাদের গলিটা, কারণে আমাদের গলির রাস্তাটা তৈরি হতেও অনেকটা পরিমাণে সময় নিয়ে নিয়েছে। প্রায় 3 মাস ধরে তো এই রাস্তা হচ্ছে, আর এই 3 মাস ধরে রাস্তা হওয়া মানে বুঝতেই পারছো আমাদের গলির প্রতিটা লোকের কতটা পরিমাণে কষ্ট হয়েছে। আসা যাওয়ার তো প্রবলেম লেগেই রয়েছে। সেই এপ্রিলের 1 তারিখ থেকে শুরু করেছে আমাদের রাস্তার কাজ, আর আজকে হলো জুলাইয়ের 27 তারিখ আমাদের এই রাস্তা ঢালাই দিচ্ছে। তাহলে বুঝতেই পারছো কত তাড়াতাড়ি পরিমাণে আমাদের রাস্তাটা তৈরি করে ফেলেছে। ঢালাইয়ের আগে তো আমাদের ভীষণ পরিমাণে প্রবলেম ফেস করতে হয়েছে, কারণ ঢালাইয়ের আগে এখানে সাদা বালি দিয়েছিল, আর ওই
1 মাস ওই সাদা বালি পুরো ঘরের বিছানা থেকে শুরু করে কোনো জায়গা বাকি নেই বালি কিচকিচ করতে। আর সাদা বালি তো যেন মারাত্মক, একদম যেখানেই লাগছে পায়ের সঙ্গে পুরো ঘর বাড়ি বিছানাপত্র মানে জামা কাপড় কোনো জায়গায় বাদ নেই বালি কিচকিচ করতে। মানে সেটা যে কি প্রবলেম সবাইকে ফেস করতে হয়েছে, যাদের যাদের গলি হয়েছে তারাই একমাত্র জানে। যাই হোক, সব কিছুর প্রবলেম ফেস করার পর যে ফাইনালি আজকে আমাদের রাস্তাটা ঢালাই হচ্ছে, এটা দেখে কিন্তু আমরা সবাই খুশি। কেমন লাগছে বল, রাস্তাটা হয় কতটা খুশি আজকে 3 মাস পর আমাদের রাস্তা ঢালাই হচ্ছে। খুব ভালো লাগছে, কিন্তু আমি বেরাতে পারছি না। শুনতেই পেলে সবার মুখে একটাই কথা, সবাই ভীষণ খুশি। আর খুশি হবে নাই বা কেন? তো দেখো এদিকে কিন্তু এই সাইডে আমাদের রাস্তাটা একদম কমপ্লিট হয়ে গেছে, এখনো ওই দিকটা বাকি আছে। ও তো ওই দিকটা কালকে কভার করবে। রাস্তার কাজ দেখতে দেখতে আমি একদম ভুলে গেছিলাম বাবাই আনারসটা নিয়ে এসে সেটা আমরা দুপুরবেলা কেটে খাবো। তো একদম তো আমার মনে ছিল না, তারপর মনে পড়লো সন্ধ্যাবেলা 5:30টার সময় এসে মাকে আমি বলছি, মা তুমি আনারসটা কাটো এখন খাবো। মা আনারসটা কেটে নুন দিয়ে মাখিয়ে দিয়েছে, আর আনারসটা কিন্তু খেতে ভীষণ পরিমাণে মিষ্টি ছিল। আর এইটা হচ্ছে আমার আগের দিনের ব্লগ। আগের দিনকার আমরা দেখো এতগুলো মাছ ধরেছিলাম, আমি আমার বোন আর আমার মা সবাই মিলে এতটা মাছ ধরেছি। আর সেই মাছগুলো কাকে কেটে বেছে ধুয়ে এই 3টে মাছ কিন্তু আমাদের ফ্রাই করে দিয়েছিল, বেশ